নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি জেলার সারাদিন। নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের ভোটার কার্ডের অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। সিও দফতরে চিঠি লিখে অভিযোগ করলেন অর্জুন সিং। দ্রুত ওই ব্যক্তির ভোটার কার্ড বাতিলের দাবি অর্জুন সিং এর। নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত অভিযোগের বিষয়ে কিছু জানানো হয়নি। নির্বাচন পক্ষের তরফে ইতিমধ্যে কোনো কিছু জানানো হয়নি বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। সিও দফতরে চিঠি লিখে অভিযোগ করলেন অর্জুন সিং। সিও দফতরে চিঠি লিখে অভিযোগ জানানো হয়েছে অর্জুন সিং এর তরফে। দ্রুত ওই ব্যক্তির ভোটার কার্ড বাতিলের দাবি জানানো হচ্ছে। অর্জুন সিং তিনি ঠিক কি দাবি করছেন শোনাবো আপনাদের। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে। তারপরেও এরা বলছে পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড, আপনার কাছে আমি তথ্য দিলাম একটা, এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে। এর নাম হলো সালেহা খাতুন, ডটার অফ লেট মোহাম্মদ খালিল। এসব করাচিতে এর জন্ম হয়েছে। পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে, এখানে মেয়েরও পাকিস্তানি পাসপোর্টের নম্বর আছে, সবারই পাসপোর্ট নম্বর। এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল, ইন্ডিয়ান নাগরিক হয়ে গেল, ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেল, আধার কার্ড হয়ে গেল, রেশন কার্ড হয়ে গেল, ভোটার লিস্টে নাম উঠে গেল। এরা থাকে পশ্চিমবাংলা যে স্টেট, মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি, বাংলাদেশি, রোহিঙ্গা এরা ঘর করে নিয়েছে, ভোটার লিস্টে নাম তুলে রেখেছে, আপনি কল্পনা করতে পারবেন না। নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের ভোটার কার্ডের অভিযোগের আঙুল তুললেন বিজেপি নেতা। ইতিমধ্যে এই অভিযোগ করা হচ্ছে অর্জুন সিং এর তরফে। সিও দপ্তরে তিনি চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন। দ্রুত ওই ব্যক্তির ভোটার কার্ড বাতিলের দাবি অর্জুন সিং এর। ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে, তবে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখনো পর্যন্ত এই অভিযোগে সরব হচ্ছেন অর্জুন সিং। নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের ভোটার কার্ডের অভিযোগ সামনে আসছে। দ্রুত ওই ব্যক্তির ভোটার কার্ড বাতিলের দাবি অর্জুন সিং এর। দ্রুত ওই ব্যক্তির ভোটার কার্ড বাতিলের দাবি তোলা হচ্ছে। যার নামে এই অভিযোগ উঠছে তার নিকট আত্মীয়, তিনি ঠিক কি বলেছেন শুনুন। 1991 সালে। 1991 সালে। কোথা থেকে বিয়ে করেছেন? করাচি থেকে। হ্যাঁ। করাচি। করাচি কোথায়? পাকিস্তান, করাচি। পাকিস্তান করাচি। ওয়াইফ কি করতেন ওখানে? হাউস ওয়াইফ পড়াচ্ছে। পাসপোর্ট দিয়ে আসছে। এখানে হোম মিনিস্ট্রিতে 2 বছর করে ভিসা বাড়ায়। কোথায় ভিসা বাড়ায়? এই হোম ডিপার্টমেন্টে এখানে। কেন? বিয়ে করে নিয়ে এসছি বলে 2 বছর করে ভিসা দেয়। দিল্লি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছে এলটিভি ভিসা, লং টার্ম ভিসা অ্যাপ্রুভাল দিয়েছে। 2 বছর করে বাড়ানো হয়। আচ্ছা। সেটা আমি ভিসা বাড়াতে দিয়েছি ব্যারাকপুর এফআরআর কাছে 2020 সালে। আমার এক্সটেনশন পাইনি। আবার 2022 সালে দিয়েছি 2 বছরের জন্য, সেখনও পাইনি। তারপরে আমি অনেক জায়গায় চিঠি দিয়েছি যে আমার সার্ভিস পাচ্ছি না, এক্সটেনশনে পাচ্ছিলাম না। সেই মধ্যে আমার পাসপোর্ট ভ্যালিড শেষ হয়ে গেছে। এবার আমরা শুনবো স্থানীয় বিধায়ক, তিনি এই বিষয়কে নিয়ে কি বলছেন। ভুয়ো ভোটার কার্ড কিনা সেটা অর্জুন সিং এর বলুন, ওটাকে যাচাই করতে। তার কারণ ভোটার কার্ড দেয় নির্বাচন কমিশনার অর্জুন সিং দের আন্ডারে। কারণ এখন তো সব ওদের দলীয় নির্দেশেই সব চলে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে সব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের ভোটার কার্ডের অভিযোগ তোলা হচ্ছে। অর্জুন সিং তিনি এই অভিযোগ করেছেন এবং ভোটার কার্ডটি বাতিল করার কথা বলা হয়েছে, তবে নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। দেখো, বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং যে অভিযোগ করেছেন সেই অভিযোগ তিনি সরাসরি নির্বাচন কমিশনে করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও কে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন যে নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের কাছে এদেশের সচিত্র ভোটার পরিচয়পত্র পাওয়া গিয়েছে। গুরুতর অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে
যেটা জানা যাচ্ছে যে সেই পাকিস্তানি নাগরিকের কাছে একদিকে যেরকম সচিত্র ভোটার পরিচয়পত্র এদেশের পাওয়া গিয়েছে, পাশাপাশি ভারতীয় পাসপোর্ট যে এদেশের পাসপোর্ট করে তিনি নৈহাটিতে বসবাস করছেন এমনটাই কিন্তু অভিযোগ জানানো হয়েছে। এবং নৈহাটির বাসিন্দা সেই সালেয়া খাতুনের পাকিস্তানি পাসপোর্ট রয়েছে এমনটাও কিন্তু অভিযোগ জানিয়েছেন অর্জুন সিং। সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিককে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির প্রেক্ষিতে কিন্তু সংশ্লিষ্ট জেলা নির্বাচনী যে আধিকারিক রয়েছেন তার কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে বা যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তার কাছে কিভাবে এদেশের সচিত্র ভোটার পরিচয়পত্র এলো সে বিষয়টিও কিন্তু খতিয়ে দেখার জন্য রিপোর্ট যে পাঠানো হয়েছে সিইও দপ্তরের তরফে। ধন্যবাদ তোমার সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। নৈহাটিতে পাকিস্তানি নাগরিকের ভোটার কার্ডের অভিযোগ তুলছেন অর্জুন সিং।